এই লোকটি পুরো 1 মাস ধরে সমুদ্রে ভেসে বেড়াচ্ছিল। প্রতিদিন সে এবং তার পরিবার সমুদ্র থেকে মাছ ধরে খেয়ে বেঁচেছিল। কিন্তু একদিন সেই লোকটার ক্ষুধা এতটাই বেড়ে গেল যে সে তার সামনে বসে থাকা ছেলেকে খাওয়ার পরিকল্পনা করলো। ঠিক যখনই ওই নির্দয় বাবা তার ছেলেকে খাওয়ার জন্য উঠাতে গেল, তখনই ছেলেটার মা নৌকার দাঁড় উঠিয়ে ওই নির্দয় লোকটাকে মেরে ফেলে এবং সমুদ্রে ভাসিয়ে দেয়। এরপরে সেও মাছ খেতে শুরু করে এবং সমুদ্রে ভাসতে থাকে। অবশেষে তারা তিনজন যখন ক্ষুধা এবং তৃষ্ণায় মৃত্যুর কাছে পৌঁছে গেল, তখন রেচেলা তার সামনে জমির একটা টুকরো দেখতে পায়। প্রথমে সে ভাবে এইটা হয়তো তার মনের ভুল, কিন্তু ভালো করে দেখে সে নিশ্চিত হয় এটা একটা ছোট্ট দ্বীপ। এটা দেখে সে খুব খুশি হয়ে যায়। নৌকা ধীরে ধীরে তীরে এসে পৌঁছালো আর রেচেলা তার 2 সন্তানকে নিয়ে সেই দ্বীপে নেমে পড়লো। প্রথমেই সে বাচ্চাদের খাবারের কথা ভাবলো। সে ধারালো একটা সরঞ্জাম দিয়ে নারিকেল ভাঙলো, তারপর পানি খেলো যাতে সে একটু শক্তি পায়। তারপর সে এক কোণে একটি ক্যানভাস বিছালো, জিনিসপত্র টেনে তীরে নিয়ে এলো আর একটি সাধারণ তাঁবু বানালো। এরপর সে তার বাচ্চাদের নিয়ে মিষ্টি পানি খোঁজার উদ্দেশ্যে বের হলো। একটু দূরে যেতেই সে একটি মিষ্টি পানির ঝর্ণা দেখতে পেল। সে তাড়াতাড়ি কেটলিতে পানি ভরে নিল আর সেখানে সে কলা এবং পেঁপের গাছও দেখতে পেল। এই গাছের জন্য তার সন্তানদেরকে ক্ষুধার্ত থাকতে হবে না। কিন্তু তখন হঠাৎ আবহাওয়া বদলে গেল এবং কোনো সতর্ক ছাড়াই তীব্র বৃষ্টি শুরু হলো। রেচেলা বাচ্চাদের বাঁচানোর জন্য তাদের নিয়ে আশ্রয়ের দিকে দৌড়ালো, কিন্তু সে বুঝতে পারে না যে তার বানানো তাঁবু এই তীব্র বৃষ্টির কাছে কোনো কাজেরই না। বাধ্য হয়ে তাকে বাচ্চাদের কম্বল দিয়ে মুড়িয়ে বৃষ্টির ভেতর বসে থাকতে হলো। যতক্ষণে বৃষ্টি থামলো ততক্ষণে তাঁবুটি পুরোপুরি ভেঙে গিয়েছিল আর রেচেলা বুঝতে পারলো যে এখন তাদের আরেকটি নতুন আশ্রয় তৈরি করতে হবে। ঠিক তখনই সে দূরে কাঠের একটি ছোট্ট ঘর দেখতে পেল। তখনই সে আনন্দের সঙ্গে উঠে ওই ঘরের দিকে এগিয়ে গেল এবং ওই ঘরের ভেতরে থাকতে শুরু করলো। ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।